হাবিলদার, জি স্যার। এই যে আমরা একটা লাশ পাইছি, এটার তো কোনো হদিস নাই। জি স্যার। এটা কার লাশ কে জানে। এখন কি করা যায়? এখন তো এসে পড়ছি একটা এলাকায়, রসুলপুর এলাকায়। এখানে আবার এই যে থানায় 10 বছর জেল হইলো, তা 5 বছর খেটি মরে গেছে। এখন 5 বছর তো এখন ওর জেল বাকি আছে। এখন এই লাশ যে কার, এখন তো আমরা তো চিনি না। হাবিলদার, হাবিলদার, এই আশপাশে দেখো দিন কেউ আছে কিনা, এই লাশ চেনে কিনা, তার উপযুক্ত উত্তরসূরির কাছে লাশটা দিয়ে যায়। আশপাশে কেউ আছে কিনা একটু দেখো 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 দেখো। হাবিলদার, পাইছো কারো? নেই, কেউ নেই। কারো তো দেখছি চাচা, দেখছি স্যার। চাচা চাচা, আরে শুনছি চাচা এদিকে। আমি সেই মাদ্রাসাল ফুরকানের বাবুজি। চাচা সব কেউ 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 মেয়া মেয়া করতেছে, ওদের রাতে ভাত দিতে হবে, যেই রান্না করতে হবে। পিছন থেকে ছেলেবিলে সব ফাজলই পেয়েছে, সব সুন্দর ছেলেবিলে। চাচা শোনেন, কেউ শোনার সময় নেই। চাচা আমি পুলিশ। কে? পুলিশ পুলিশ কেন? পুলিশ করে পুলিশ। স্যার স্যার, আমি পুলিশ দেখলে ভয় পাই স্যার। স্যার আমি কি হয়েছে? আমার স্যার ডাকছে, আমি একটু চল। মনে করবেন না, আসলে বয়স হয়ে গেছে তো, কানে একটু কমছে। ঠিক আছে চাচা, আসেন আসেন তুমি নেবেন না আসেন আসেন স্যার কনে? আসেন। এই যে হাবিলদার, হাবিলদার, কাউরে পাইছো? চাচা বলছি। স্যার স্যার স্যার, আমি কোনো অপরাধ করিনি স্যার। স্যার আমি একদম নিষ্পাপ স্যার, আমার কিছু বলবেন না স্যার। স্যার আমি আর গরিব মানুষ স্যার, আমি ওই মাদ্রাসার বাবুজি স্যার। আমি ছেলেমেয়েদের রান্না বান্না করে খাওয়াই স্যার। আমি কোনো রাজনীতির সাথে সম্পর্ক না স্যার, একদম নিষ্পাপ স্যার, একদম সরল মানুষ। আরে মুরব্বী মানুষ, আসলে অপরাধ না, আসলে একটা কারণ হয়েছে। কারণ হলো এই যে একটা লাশ। ওরে লাশ, ওরে বাবা রে! স্যার স্যার, লাশ কোনে? স্যার লাশ কোনে? স্যার স্যার, আমি মরে স্যার লাশ দেখলাম ভয় করে স্যার। স্যার আমি মরে গেলে লাশ হবো স্যার, এই ভয়টা আমি মরিনি স্যার। লাশ কোনে স্যার? লাশ কোনে? লাশ কোনে? আরে আরে আরে, ভালোভাবে বিষয়টা আগে শোনো। মুরব্বী হয়েছে, বয়স বাড়ি, চুল পেকিস, তা আর কিছু পাখি না। এখন ঘটনা হলো কি? ঘটনা কি স্যার? হাবিলদার, ঘটনা হলো এই যে লাশ, স্যার এই লাশের উত্তরাধিকার পাচ্ছে না। ও আচ্ছা, এটা যে এই হকদার কি হয়েছে কি? ঘটনাটা হলো এই লাশ জেলে ছিল। জেলে থাকার পরে এর 10 বছর জেলও হইল। আচ্ছা আচ্ছা স্যার। এখন 5 বছর জেল খেটেছে, আর 5 বছর জেল খেটি আর 5 বছর খাটিনি। এখন ওর অ্যাকাউন্টে স্যার, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছি। এই লাশ স্যার, ও স্যার আমাদের এলাকার না স্যার, এই রসুলপুরে যারা বাস করে সব আল্লাহর ওলি, তাই না বলেন? সব আল্লাহর ওলিরা বাস করে স্যার, এখানে কেউ অপরাধী না স্যার, সব নিষ্পাপ। আমি সে 1971 সালে জন্মগ্রহণ করে স্যার। এখানে সবাইকে আমি চিনি, সবাই ভালো মানুষ, সব আল্লাহর ওলি স্যার। এখানে যারা বাসা যারা থাকে তারাও আল্লাহর ওলি, কোনো অপরাধের সাথে যুক্ত না স্যার। এই এলাকার লাশ না স্যার, ও অন্য এলাকা স্যার। আরে মুরব্বী, এই যে চাচা, একটু খুলে দেখো, খুলে দেখো। আরে একটু দেখো, খুলে দেখো, খুলে দেখো আজকে। স্যার আমার ছেলেপিলেরা কামাও করতে ওদের। আরে তুমি একটু দেখতে দেখো, আমাদের দেখলে চিনতে পারবো না, ঘটনা দেখো, একটু দেখো। দেখি লাশ দেখাও।
ও স্যার বললাম না স্যার ও আমাদের এলাকার না এই এলাকার হবে হচ্ছে হবে কেন এই এলাকায় সব আল্লাহর ওলি বাস করে কেউ জেলখানে থাকে না স্যার পাশার পুলিশ লাইন স্যার আমরা সবাই ওর সাথে স্যার ও অন্য এলাকা স্যার আপনার নিজে আমার সময় নেই স্যার আমি চলে যাচ্ছি এই ঘটনা একটা আছে। ঘটনা স্যার কি ঘটনা পুরোটাই তো বলিনি। আচ্ছা আচ্ছা হাবিলদার, ঘটনা হলো এই যে 5 বছর জেল খেটিল না, আর 5 বছর তো বাকি আছে, 10 বছর জেল হইলো। 10 বছর মানে 5 বছর খেটি মরে গেছে, আর ওই যে 5 বছর বাকি আছে এর ভিতরে 50,000 টাকা জমা করিল। এখন এটা যার লাশ, সে লাশও পাবে, 50,000 টাকাও পাবে। স্যার হ্যাঁ, এই লার্জা সে 50,000 50,000 টাকা পাবে, লাশও পাবে। স্যার হ্যাঁ, স্যার লাস্টটা আমি তো আরেকবার দেখবো স্যার লার্জা সে 50,000 টাকা পাবে 50,000 টাকা পাবে। মানে ওয়ারিশ পাচ্ছেন না হ্যাঁ। ওয়ারিশ পাইলে তার দিয়ে দেবেন আর 50,000 টাকা দেবেন 50,000 টাকা পাবে। স্যার বয়স হয়েছে স্যার চোখে শুনি কম কানেও দেখি বেশি স্যার লাস্টটা আবার দেখবো স্যার 50,000 টাকা পাবে তো সে এবার দেখি চিনতে পারবা তো? স্যার অবশ্যই জানবো স্যার চিনতে পারবো তো? চিনবো না কেন স্যার স্যার লার্জা তার দেবেন না 50,000 টাকা দেবেন তো? 50,000 টাকা দাও, 50,000 টাকা দেবো, লাশও তার দেবো। স্যার আবার তুই দেখবো লাস্ট হাবিলদার, এই লাশ খুলে দেখাও আবার। কতদিন আমার আব্বা বলে ডাকে না রে ও শোনা তুই ঘরে গেলে 50,000 টাকা কই স্যার টাকা কই স্যার সে টাকা কই আরে স্যার স্যার আমার ছেলে স্যার চিনতে পারিস? স্যার ও আমার অরিজিনাল ছেলে স্যার ওর মার পেটের ছেলে স্যার স্যার ছেলে সত্যি স্যার আমার ছেলে স্যার ভালো ভাই, দেখো ঘুরি ঘুরি দেখো। স্যার এ আমার ছেলে এই শেষ ধান ডাক স্যার ছোটবেলায় খেলতে যাই দাগি কেটে গিয়েছিল রে আমার সোনা রে ওরে সোনা টাকা কই স্যার টাকা আরে স্যার তুই টাকা ভালো কই? ভালো ভাই দেখিছো তো? স্যার, তোমার আমার ছেলে ছেলে, তো? স্যার। চলে দেখিছো তো? দেখেছি, হ্যাঁ, স্যার। ভুললেই তো, এর ভিতরে কোনো ভুললেই তো। স্যার টাকা কই 50,000 ঘটনা টাকা তো আরেকটা আছে। কি ঘটনা স্যার আরেকটা আছে ঘটনা। কি ঘটনা স্যার ঘটনা হইলো হাবিলদার, এই লাশ দেখো। স্যার ঘটনা হইলো স্যার টাকা স্যার দেখি। এই ঘটনা তো আর একটু বাকি আছে। কি স্যার কি সেটা হলো এই যে 5 বছর জেল বাকি আছে না? হ্যাঁ এখন এই 50,000 টাকা নিট গিলি, হ্যাঁ। ওই 5 বছর জেল খেটি তারপর নিতে হবে। স্যার এ লার্জা তার দিয়ে দেবেন দিয়ে দেবো, আর 50,000 টাকা দেবেন হ্যাঁ দেবো, সব দেবো। আর বাকি 5 বছর জেল খেটে হ্যাঁ, পূরণ ওটা করতে হবে মাগনা তো পাবা না। স্যার স্যার লাস্ট আমি আরেকবার দেখবো স্যার এই 2বার দেখাইছি। না, স্যার আরেকবার স্যার বয়স হয়ে গেছে স্যার স্যার আমি আরেকবার দেখবো স্যার দেখি স্যার স্যার এটা আরেকবার দেখি স্যার দেখি স্যার এটা আরেকবার দেখি হাবিলদার, স্যার মুরব্বি স্যার চোখে টাকা কম লাগবে, দেখে, চোখে কম দেখে। এখন টাকার লোক দেখাইছি তো তাই রাজি হইছি। স্যার, লাস্টে একটা আরেকবার জেল দেখি, খাটার কথা কইছি না, এখন আবার একটু দেখবে বলতেছে। স্যার আরেকবার দেখি। হাবিলদার, এই আবার দেখাও। দেখ ও আমার ছেলে হবে ওখান থেকে স্যার স্যার এই আমার বয়স স্যার কম হয়নি ও চোখে শালির দেখলে বউ মনে হয় আর ডালিম দেখলে মনে হয় আপেল স্যার চোখের সমস্যা স্যার আমার ছেলে মিলে হবে ওখান থেকে 4টি বিয়ে করেছি আমি হাত খুঁড়ু একটাও ছেলে মিলে আমার হয় না ভিসা বাটপার দিকে। ও স্যার আমার ছেলে না ও অন্য এলাকা স্যার ও আমার না কেউ না স্যার স্যার ও আমার না সত্যি তো? না স্যার ও আমার না ও আমার না ও এই আরো একটু ভালো করে দেখো। দেখি স্যার ও আমার না স্যার ও আমার হবে কেন আমার ছেলে মিল হয় না স্যার ও আমার হবে কেন হাত খুঁড়ো। আমি হাত খুঁড়ো স্যার ও আমার না ও অন্য এলাকায় থাকেন স্যার হাবিলদার, চাচা যে বড় বাটপার, বড় বাট স্যার এ ওরে বাটপার। এই টাকার কথা বলিস না প্রথম, রাজই যেই কইছি 5 বছরের জেল খেটে সেই চাচা ছেলেরা চাচা হাত খুঁড়ো। হাবিলদার, তাহলে এই লসুরপুরের সন্ধান পাওয়া গেল না। এখন এই লাশটা নিয়ে আমাদের অন্য গ্রামে দেখতে হবে, অন্য গ্রাম দেখতে হবে। চলো লাশ নিয়ে আমরা অন্য গ্রামে যাই, দেখি কোথায় পাওয়া যায় হদিস।